আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ এবং প্রবাসের দূরে এবং কাছের যে যেখান থেকে আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, ফেসবুক বন্ধুগণ, আপনারা জানেন আমরা জাকের পার্টি সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক যারা আছি, আমরা এখন সকলে ব্যস্ততম সময় আমাদের কাটাচ্ছি বানবাসীদের সহযোগিতায়। ত্রাণ নিয়ে আমরা ব্যস্ততার মধ্যে আছি। এরই মধ্যে অত্যন্ত ন্যাক্কারজনক একটি পোস্ট আমরা দেখতে পাচ্ছি। তথাকথিত ব্রাহ্মণবাড়িয়ার তথাকথিত বগদাদিয়া দরবার নামে একটি দরবার, সেই দরবারের তথাকথিত গদিনী শিল্পী, তার সম্পূর্ণ নাম আমি অবগত নয়, তবে যতটুকু জানি তাকে সুমন বলে আখ্যায়িত করা হয়, সুমন বলে তাকে ডাকা হয়। সেই ভদ্রলোক, তার সাথে বিশ্ব জাকের মঞ্জিল কিংবা জাকের পার্টির কোনো সহযোগী সংগঠনের সাথেও ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমরা দেখতে পাচ্ছি আজ কয়েকদিন ধরে সে জাকের পার্টির পক্ষ নিয়ে, বিশ্ব জাকের মঞ্জিলের পক্ষ নিয়ে মাঝে মধ্যেই ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস এবং লাইভে এসে সে কথা বলে। আমরা এগুলো অবজার্ভ করতেছিলাম, আমরা এগুলো আমাদের নজর আমরা রেখেছি। কিন্তু আজকে যেটা দেখলাম যে সে নতুন করে দুরূদ শরীফের নামে ভ্রান্ত একটি পোস্ট তিনি করেছেন, যেখানে আপনারা জানেন আমরা সম্মানের খাতিরে আপন পীরের নাম কেবলাজান হুজুরকে আমরা আপন পীর হুজুর পাকের যে নাম, আমরা সেই নামটা আমরা উচ্চারণ আমরা করি না। এটা সম্মানের কারণে, এটা ইজ্জতের কারণে, এটা তাওয়াদুয়ান, এটা বরকতান, আমরা সেই নামটাকে আমাদের অন্তরে আমরা গেঁথে রেখেছি। নামটা আমরা কখনো ওইভাবে আমরা প্রকাশ আমরা করি না। সেই নামটা দিয়ে একটি দুরূদ শরীফ তার মন মতো করে বানিয়েছেন। তো আমরা জানি এটি একটি চক্রান্ত বিশ্ব জাকের মঞ্জিল এবং জাকের পার্টি নিয়ে, আমার কেবলাজান হুজুরকে এবং জাকের পার্টিকে বিতর্কিত করার জন্যই তার এই পোস্ট। তাই আমি ফেসবুক বন্ধুদেরকে বলবো এবং লাইভ প্রোগ্রামে যারা আছেন সবাইকে বলবো, এই তথাকথিত পীর সুমন বগদাদিয়া দরবার শরীফ, এই দরবারের এই ব্যক্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং এই ব্যক্তির কোনো কথাকে আমরা সমর্থন করি না। তার জন্য বিশ্ব জাকের মঞ্জিল কিংবা জাকের পার্টির কোনো সহযোগী সংগঠনের তার কথার কারণে আমরা দায়বদ্ধ নয় এবং আমরা তার কথার উত্তর দিত, তার বিতর্কিত কোনো কথার প্রশ্নের উত্তর দিত আমরা রাজি নই, যেহেতু সে আমাদের কেউ না। তাই জাকের পার্টির নেতাকর্মী সমর্থক আপনারা যারা আছেন, আপনাদের সকলকে বলবো, এই প্রতারক, এই তথাকথিত এই ভণ্ড পীরকে আপনারা বয়কট করুন এবং তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বিশেষ করে যেহেতু হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় আমি মুফতি শরীফুল ইসলাম সাইফিকে জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের দায়িত্ব আমাকে দিয়েছেন। তার সাথে আমাদের জাকের পার্টি উলামা ফ্রন্ট, জাকের পার্টি তালাবা ফ্রন্ট, এবং যেহেতু আমাকে মহান একটি দায়িত্ব দিয়ে রেখেছেন, আমাকে খতিবের দায়িত্ব দিয়ে রেখেছেন, আমি আমার অবস্থান থেকে তার এই পোস্টের তীব্র নিন্দা জানাচ্ছি। এই পোস্টের লেখার সাথে আমাদের কোনো সহমত নেই। এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। তাই দেশের বিভিন্ন স্তরের সুন্নি প্রিয় মুসলমান ভাই বোনেরা এবং বিভিন্ন দরবারের যারা আছেন এবং বাংলাদেশের বিভিন্ন মতলম্বী মুসলমানদের ভিতরে আমরা যারা আছি, আমরা সকলকে অবগত করতে চাই এই সুমন জাকের পার্টির কেউ নয় এবং এই সুমনের সাথে বিশ্ব জাকের মঞ্জিলের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই। তাই এটা তার জবাব,
তার দায় তার ওপরে এটা বর্তাবে, এটার জন্যে আমরা দায়ী নই। এবং শরীয়তের, আপনারা জানেন হেজবুল্লাহর ইমাম অর্থাৎ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি বলেছেন এই দরবার শরীয়তের দরবার, এখানে শরীয়তের পরিপূর্ণ আনুগত্য করা হয়। এই দরবার এবং এই জাকের পার্টি সম্পূর্ণ শরীয়তের পায়বন্দী একটি দল, এটা আপনারা সকলে জানেন। সুতরাং শরীয়তকে বিসর্জন দিয়ে এবং সে যেটা বলছে এই কথার সাথে তরিকত বা হাকিকত কিংবা মারফতেরও কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ একটি ভণ্ডামি এবং বানোয়াট এবং জাকেরদেরকে বিতর্কিত করার জন্যেই তার এই প্রয়াস। সুতরাং এটা আমরা ঘৃণা ভরে আমরা প্রত্যাখ্যান করি। এবং আমরা যদি সে এরপরও বাড়াবাড়ি করে জাকের পার্টি ওলামাপ্রণ, যুব ওলামাপ্রণ, তালাবাপ্রণ অর্থাৎ আলেম ওলামা আমরা যারা আছি, আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা নিব। কারণ আমার পীরের ব্যাপারে তাকে এই উদ্ভট কথা বলার অধিকার আমরা কেউ তাকে আমরা দেই নাই। তাই আপনারা সকলে সতর্ক থাকবেন। আরও অনেক ষড়যন্ত্রকারীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা সকল ষড়যন্ত্রের আমরা ইনশাল্লাহ হিজবুল্লাহর ইমামের দিক নির্দেশনা নিয়ে আমরা তাদের মোকাবিলা ইনশাল্লাহ করব। তার সাথে যারা বিভিন্ন মাজার যারা ভেঙেছেন বা যারা মাজার ভাঙতেছেন, আপনাদেরকে আমরা বলবো আপনারা সাবধান হন। এ দেশ অলি আল্লাহদের দেশ। এ দেশ শাহজালাল, শাহপরান, শাহ মাকদুব, শাহ আমানত, খাজা খান জাহান আলী, খাজা এনায়েতপুরী এবং বিশ্বলি খাজাওয়া ফরিদপুরী, নাসার আহমদ সারসিনার, আবু জাফর মোহাম্মদ সাল রহমতুল্লাহ আলাই, জালকারির আল্লামা কাহাত সাহ রহমতুল্লাহ আলাই সহ ডক্টর ফেয়ার আহমদ বাগদাদি সহ এই দেশের হক্কানি রব্বানি মাশায়েখ যারা আছে, আমরা সকলের পক্ষ থেকে আমরা বলতে চাই, যারা মাজারকে ভাঙার জন্যে আপনারা ওত পেতে আছেন, আপনারা অচিরেই আপনারা ধ্বংস হবেন এবং আপনাদের এমন অধপতন হবে যে অধপতন এই জাতি 5 তারিখ দেখেছে একটি অধপতনের, তার চাইতে আরো নিকৃষ্টতম অধপতন আপনাদের হবে। আপনারা যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙার ষড়যন্ত্র করেছেন এবং যারা মাজারের ভাঙার সাথে যারা সম্পৃক্ত আছেন, তাই আপনাদেরকে আমরা সাবধান করে বলছি, আপনারা সাবধান হন। ওলি আল্লাহদের সাথে কোনো প্রকার বেয়াদুফি এটা বরদাস্ত করা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।